শারীরিক অসুস্থতার মধ্য দিয়েও আমি সংসারকে গুছিয়ে করার চেষ্টা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। কয়েকদিন হলো আমার শরীরটা, আজ 6-7 দিন হলো শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে এক তো ঠান্ডা, প্রচণ্ড প্রবল ঠান্ডা। ঠান্ডার জন্যে কিছু কাজ করতেও পারতাম না। আর ভীষণ শরীর, মানে কানে ঠান্ডা লেগেছে। আমার এমনিই ঠান্ডার ধাত আছে। আর কানে ঠান্ডা লাগার জন্য 2 কান ভীষণ যন্ত্রণা হতো আর কি। আর যন্ত্রণা হওয়ার জন্যে কথা বলতেও খুব অসুবিধা হতো, তাই ভিডিওটা করতে পারিনি। আর যেহেতু ভয়েস রেকর্ডিং দিতে হয়, সেই জন্য ঠিক মতো আমি কথাও বলতে পারতাম না। সেই জন্যে ভিডিওগুলো লেট হয়ে গেছে ভয়েস রেকর্ডিং করতে। ভিডিও তোলা ছিল কিন্তু ভয়েস রেকর্ডিং করতে খুব দেরি হয়ে গেছে। যাই হোক, এই যে সকাল সকাল উঠে বিছানটা আগে ঝেড়ে নিচ্ছি। সকালের টিফিনটা করে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন, আর সেই ফাঁকে ও বেরিয়ে গেছে। মেয়েটা এখনও সে ঘরে ঘুমোচ্ছে। আর আমি টিফিন করে নিয়েছি। করে নিয়ে এই যে বিছানগুলো ঝেড়ে নিচ্ছি। আর কি বলতো, শরীর অসুস্থতা থাকলে না কোনো কিছু কাজ করতেও মন করে না। 7-8 দিন মোটামুটি বিছানার মধ্যেই কেটেছে আমার। মানে ঠিক মতো উঠে কাজ করতে পারছি না। যতটুকু কাজ না করলে নয়, যেমন রান্না বান্না ওইগুলো একটু করতাম। আর ভিডিও করতে পারিনি কারণ ঘর ঝাড় দেওয়া মোছা তোমাদের দাদাভাই করে দিয়ে যেত। সেই জন্যে ও করে দিয়ে যেত বলে আর ওই জন্য আর ভিডিও করিনি। আর এখন একটু শরীরটা সুস্থ হয়েছে, তবু ধীরে ধীরে কাজগুলো করছি। এই হাত পায়ের গাঁট ফাঁট না ভীষণ কনকন করতে থাকে, কিছুতেই কাজ করতে না। আর শরীরটাও না ভীষণ দুর্বল ধরনের। আর ও ফল টল এনে দেয়, বলে তুমি খাও ফল টল। আর কি বলতো, মুখে যেন কিছুই ভালো লাগে না। আর মুখ যেন তিতা হয়ে আছে, একটু ভালো লাগছে না। তবু কী করবো, কদিন ঘর-টর পরিষ্কার করাও হয়নি। আর ছেলেদের কাজ জানোই তো, ছেলেরা অত বেশি ওরা কাজে যাবে না আর ঘর পরিষ্কার করবে। কোনো রকম ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিয়ে চলে যায়। আর এই যে এখন একটু সুস্থ মতো হয়েছি। আর কি বলতো, ময়লার মধ্যে না থাকতে পারি না। ধুলো নোংরা দেখলে থাকতে পারি না। এবারে কদিন ধরে তো ও করতো, তাই ঘরদোর ঠিক মতো গুছানোও নেই আর পরিষ্কারও নেই সেরকম। আর মেয়েটা, তার কলেজ থাকে, সে কোনো রকম খেয়ে দিয়ে চলে যায়। আর ওই জন্য তাকেও আমি আর কিছু বলতে পারি না। তবু সে রাত্রে করে মাঝে মাঝে রান্না করে দিত। মানে যেইটুকু পারতো ও রান্না করতো, ওর বাবার জন্যে করতো। আর আমি তো রাত্রে খাই না। এবারে ওর বাবা যখন টুকটাক কিছু খাবারের কথা বলে দেয়, তখন ও করে দিত মোটামুটি। আর এখন একটু সুস্থ মতো হয়েছি, তাই ভাবলাম ঘরদোরগুলো একটু কিছু না হলেও হালকা পাতলাভাবে ঘরদোরগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। আর আর সবসময় শুয়ে থাকতেও ভালো লাগে না বলো। আর যত কাজ করব তবু একটু মনটা ঠিক থাকে। আর শুয়ে থাকলে না নিজেরই কেমন লাগে, যেন সারাক্ষণ শুয়ে আছি, কাজ করছি না, কোনো কিছু না। যাই হোক, এই যে ঘরের দরজা ফরজাগুলো না একটু হালকাভাবে ময়লা পড়ে গেছে, কারণ এমনিই তো শীতের সকাল, আর জানলা দিয়ে হাওয়া দেয়। আর সেই জন্য না দরজা ফরজাগুলো একটু ময়লা হয়ে গেছে, তাই ভাবলাম দরজা টরজাগুলো একটু মুছে নিই। 6-7 দিন বাবদ আমি কাজ না করার ফলে কি জানো তো, যেন এখন কাজ করছি যেন মনে হচ্ছে যেন হাত কনকন করছে ভীষণ। হ্যাঁ, পা কনকন করছে, হাত কনকন করছে। আর কানের জন্যে তো ওষুধ খাচ্ছি। যতটা পারি কানটাকে ঢাকা রাখার চেষ্টা করি। এই বিশেষ করে এই সকালবেলা ঠান্ডার এটা ভীষণ প্রচণ্ড ঠান্ডা, কারণ আমাদের বিল্ডিংটা তো হচ্ছে নদীর পাড়ের কাছাকাছি, তাই ওই জন্যে হাওয়াটাও বেশি আর ঠান্ডাটাও বেশি। আর ওই জন্যে কানটাকে ঢাকা রাখার চেষ্টা করছি। তবে সবসময় কান ঢাকা রাখি না আমি। একটু ছাদে টাদে গেলে তখন রুমালটা খুলে দিই, কানের রুমালটা দিয়ে একটু রোদ খাইয়ে নিই। আর রোদ খাইয়ে নিলে মোটামুটি একটু শরীরটা ঠিকঠাক লাগে। একটু রোদে গিয়ে ছাদে ঘুরপাক খাই রোদে। এই 10টা 11টা 12টার দিকে গিয়ে একটু ছাদে ঘুরপাক খাই। আর ওই জন্যে কী বলতো, শরীরের অসুস্থতা নিয়ে কাজ করতে হচ্ছে। আর ওই জন্যে
আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ক্যামেরা ধরে রেখে রেখে কাজ করতেও খুব মানে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন একটু সুস্থ হয়েছি, সেই জন্যে কাজ করছি। আর ধীরে ধীরে নিজের কাজগুলো তো করতে হবে, নিজের কাজ নিজেকেই তো করতে হবে, আর ঘরে কে বা করে দিয়ে যাবে। আমাদের করার মতো কেউ নেই, একা থাকি যেহেতু এখানে। আর আমার দেওর টেওর পাশে থাকে, ও বিল্ডিংয়ে থাকে। আর ওদেরকে আমি কিছু বলি না কাউকেই, কারণ বললেও ওরা করে দিয়ে যায় সব কিছু, কিন্তু রান্না করে পাঠিয়ে দেয় এরকম বলে দিলে করে দিয়ে যায়। কিন্তু আমি এতটাই অসুস্থ হয়ে যাইনি যে রান্না করতে পারবো না বা এমন কিছু। রান্নাটা আস্তে আস্তে হলেও আমি করে নিই, ওই জন্য ওদেরকে কিছু বলিনি। না হলে বললে ভাইকে, ও খাবার টিফিন বক্সে করে ও ঘর থেকে দিয়ে যায়, আর সে ওদেরও তো অসুবিধা হতে পারে, ওই জন্য আমি কিছু বলিনি এবারে। নাহলে অন্যান্য সময় কিছু হলে বলে দিই যে আমার এরকম শরীরটা ভালো নেই, রান্না করতে পারবো না, বললে ওরা ও ঘর থেকে খাবার পাঠিয়ে দেয়। আর এবারে কিছু আর বললাম না, আর সেই জন্যে নিজের কাজ তো নিজেকে করাটাই ভালো। আর সব সময় কেউ কি আর সব সময় হেল্প করবে? সেই জন্য যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে ঘর মুছে নিচ্ছি। আর ঠান্ডার জন্যে ওদিকে মেয়েটাও কলেজে যাবে, বেরোচ্ছে, বলছে মা আমি আজকের কলেজে যাব বলছে। আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমি ঘরটরগুলো মুছে নিই, মুছে নিয়ে তারপরে তোর জন্যে খাবার বানাবো। ও সকাল থেকে কিছুই খায়নি এখনো পর্যন্ত, এখন বাজে 11টা, আর ও এখনো খায়নি কিছু। সকাল থেকে ঘুমোচ্ছিল, ও যেহেতু রাত্রে করে পড়ে সেই জন্য সকাল থেকে ঘুমোচ্ছিল। আর যেহেতু ঘুমায় ওই জন্য আমি ওকে আর ডাকিনি। আর এই যে এখন উঠেছে, উঠে এবারে ও তার বলছে মা আমি হালকা কিছু খেয়ে আমি কলেজে চলে যাব। তাই আমি ওই ঘরটা একটু চটপট করে মুছে নিচ্ছি, যাতে ওকে অন্তত খাবারটা, সকালের খাবারটা দিই। সকালে লেবু জল দিয়েছিলাম, ওকে ডেকে লেবু জল একটু খাইয়ে দিয়েছিলাম, নাহলে একেবারে এমনি শুয়ে থাকলে মানে গ্যাস হয়ে যাবে। ওই জন্য ওকে লেবু জল একটু দিয়েছিলাম, লেবু জল খেয়ে ও আবার ঘুমিয়ে গেছে। আর এখন উঠেছে, এই যে আমি ঘরটরগুলো মুছে নিচ্ছি, যাতে ঘরটা মুছা হয়ে গেলে ও তো ব্রাশ ফ্রাশ করবে, আর ঘরটা মুছা হয়ে গেলে তারপরে ওকে টিফিন একটু করে দেব। টিফিন করে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। দিন হলো স্নান করে, স্নান তো করে নিতাম, আর পুজো দেওয়া হতো না। শুধু মেয়েটা স্নান করে যখন কলেজে যেত, ও একটু ঠাকুরকে খাবার দিয়ে ধূপ দেখিয়ে ও চলে যেত। আর পূজা টুজা সেরকম দেওয়া হতো না। আর আমি ওই স্নান ফান করে নিয়ে একটু রোদে বেরিয়ে ছাদে যেতাম, একটু রোদে বেরিয়ে তারপরে রান্না করে আবার শুয়ে পড়তাম, শরীর টানতো না। তাই আমি পুজো দিইনি এতদিন ধরে। আর মেয়েই ওই ধূপ জ্বালিয়ে খাবার দিয়ে চলে যেত। আর এইরকমভাবে কেটেছে কদিন ধরে। আর আজকের মোটামুটি শরীরটা একটু সুস্থ হয়েছে অনেকটাই, সেই জন্যে এবারে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান করে পুজো দেব। এই যে স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি ছাদে, আর মেয়েও চলে গেছে কলেজে। আর ওর জন্যে হালকা টিফিন একটু বানিয়েছিলাম। সকালে ওই যে আলুর তরকারি বানিয়েছিলাম, আলুর তরকারি আর পরোটা খেয়ে মেয়েটা বেরিয়ে গেল। আর এই যে আমি চলে এসেছি স্নান করে ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর ছাদে রোদটা, হাওয়া নেই কিন্তু রোদটা এত সুন্দর লাগছে, মানে গায়ে কি বলবো কত সুন্দর লাগছে যেন রোদটা। এখন তো প্রায় বাজে 12:30 মতো, 12:30 বেজে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব, আর জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর রোদে না বেশ কিছুক্ষণ মনে হয় যেন রোদে থাকি, আর রোদটা বেশ ভালো গায়ে লাগছে জানো তো। হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভাবছিলাম মাথায় টুপিটা পরে নেব, তারপরে ভাবলাম চুল তো ভিজা হয়ে আছে, আর মাথায় টুপি দিয়ে কি হবে। সেই জন্য রোদে একটু কিছুক্ষণ রোদে বেশ ভালো লাগলো। জামা কাপড় মিলে দিয়ে এই যে চলে এসেছি নিচে,
মেয়ের এই যে দেখো এই পাশের জানলা এখনো খুলেনি, এখনো 12টা বাজে, 12টা 12:30 এইরকম বাজে। জানলা খোলা হয়নি, বিছানো ঝাড়া হয়নি, মেয়েটা চলে গেছে। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে ডাল সিদ্ধ। আর এই ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে মেয়ের বিছান টিছানগুলো গুছিয়ে দিয়ে এসছি। গুছিয়ে দিয়ে এসে এবার তৈরি করব ফুলকপি আলু নিরাম ঝোল হবে, কারণ মেয়ের খেতে এটা খুব ভালো লাগে আর আমার মুখ তো তিতা হয়ে আছে, ওই জন্য আমিও ভাবলাম ফুলকপি আলুর ঝোলটাই দিয়ে খাবো। আর মাছ আছে, ভেবেছিলাম মাছ করব, তারপরে আমি ঠিক করলাম না, মাছ আজকে রান্না করব না, মাছটা থাক, অন্য দিন হবে। আর মেয়েটাও যেহেতু ফুলকপি আলুর তরকারি হলে ওর খাওয়া হয়ে যায়, তরকারি বলতে একটু ঝোল মতো হলে ও খেয়ে নেয়, তার সঙ্গে ধরো ডিম ভাজা একটু করে দিলাম, তাহলে ও খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। কদিন ধরে মাছ মাংস সেরকম কিছু রান্না হয়নি, যেহেতু আমি শরীরটা খারাপ সেই জন্য খুব বেশি রান্না করতেও পারিনি। আর ওই হালকা মতো ডাল ফাল করে রাখতাম, একটু ফ্রিজে থাকতো, সেইগুলো দিয়ে মোটামুটি চালিয়েছি কদিন ধরে। আর আজকে যেহেতু উঠেছি আর মাছ বের করেছি, মাছটা আমি নিজে খাবো না, আমার মাছটা খেতে ভালো লাগছে না এখন, ওই জন্য মাছটা খাবো না। আর মেয়ে বলে গেছে, মা আমার জন্য ফুলকপি আলুর তরকারি বানিও, আমি ফুলকপি আলুর ঝোলটা দিয়ে ভাত খাবো। আর ওই জন্যে ওর জন্যে বানাচ্ছি ফুলকপি আলুর ঝোল, আর নিরাম ঝোল করছি, এর মধ্যে কোনো মাছ টাছ কিছুই দেবো না, সেই জন্য নিরাম ঝোল করছি। এই যে ফুলকপি আর আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এই যে পেঁয়াজ চুড়ে একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর আদা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো জল গুলে দিয়ে দিলাম কড়াইতে, কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আলু দিয়ে এবারে জল দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, এই যে তরকারিটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি ফুলকপিটা আগে দিইনি, ফুলকপিটা একটু পরে দিই, কারণ আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিলে তো একটু ফুটিয়ে নিলে ফুলকপিটা ঘাঁটা ঘাঁটা হয় না, আর মেয়েটা একটু গোটা গোটা ফুলকপি খেতে চায়, তো ওই জন্যে ওর জন্যে হচ্ছে পরে ফুলকপি দিয়ে আবার সিদ্ধ করে নিই। যাই হোক, আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছি, 1 পিস মাছ আর একটা ডিম বের করে নিয়েছি, যদি ওরা খায় তো। মেয়েটা বলে গেছে, মা আমি ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল খাবো, আর ওর জন্য ডিমটা বের করেছি। আর এদিকে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর এবার ফুলকপির তরকারি ঝোলটা নামিয়ে নেব, কারণ ফুলকপি ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে না ও কিছুতেই খেতে চায় না, আর একটু গোটা গোটা থাকলে ফুলকপি খেতেও ভালো লাগে। যাই হোক, ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এবার ফুলকপির তরকারিটা নামিয়ে নেব। আর যেহেতু লোহার কড়াই না, একটু ভারী ধরনের হয়, আর কদিন ধরে লোহার কড়াইতেই রান্না করছি জানো তো, আর লোহার কড়াইয়ের রান্নার একটু তরকারির টেস্টটা না একটু অন্যরকম হয়। যাই হোক, ফুলকপি আলুর ঝোল হয়ে গেল, এই যে ফুলকপি আলুর ঝোল, আর ওই যে ডাল করেছিলাম সিদ্ধ ডাল আমি নিজে খাবো বলে, আর এই যে মেয়ের জন্য ডিম ভাজা করব, আর কর্তা এলে তাকে আমি মাছ ভাজা করে দেব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফিরে এলাম সন্ধ্যাবেলা। আজকের রান্নাঘরটা দুপুরবেলা পরিষ্কার করিনি, এই ঘুম থেকে উঠে ছাদ থেকে জামা কাপড় এনে ও ঘরে রেখেছিলাম, রেখে রান্নাঘরের বাসন টাসন সব পরিষ্কার করে ধুয়েছি, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে এই কয়েকটা জামা কাপড় ছাদে ছিল সেইগুলো একবারে ঠান্ডা হয়ে গেছে জামা কাপড়গুলো, আর তুলে নিয়ে এসে এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, আর এখন বাজে 7টা, ও এখন ঘুমোচ্ছে, ওঠেনি। আর কলেজ থেকে ফিরেছে দেরি করে, সেই জন্য ও ঘুমোচ্ছে। আর সন্ধ্যা ফন্ধ্যা আমি দিয়ে দিয়েছি, আর এই জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।